আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি হাউস ওয়্যারিং এর পদ্ধতি এই অধ্যায় হতে ওয়্যারিং এর শ্রেণীবিভাগ বিষয়টি আলোচনা করব এবং এর বর্ণনা দিব। ওয়্যারিং এর শ্রেণীবিভাগ, ওয়্যারিং কে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয় আমরা জানি। এক নম্বর হচ্ছে ক্লিট ওয়্যারিং, দুই নম্বর হচ্ছে কেসিং ওয়্যারিং, তিন নম্বর হচ্ছে ব্যাটেন ওয়্যারিং বা টিআরএস ওয়্যারিং, চার নম্বর হচ্ছে এমএস ওয়্যারিং আর পাঁচ নম্বর হচ্ছে কন্ডুইট ওয়্যারিং, ছয় নম্বর হচ্ছে এমআইসি ওয়্যারিং। এগুলা মূলত হচ্ছে ওয়্যারিং এর পদ্ধতি, এগুলা পদ্ধতিতে ওয়্যারিং করা যায়। আর এখানে হচ্ছে বাংলাদেশে যে সমস্ত ওয়্যারিং ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের বাংলাদেশে যেগুলো ওয়্যারিং ব্যবহার করা হয় এগুলো কি ব্যাটেন ওয়্যারিং, কন্ডুইট ওয়্যারিং, সারফেস কন্ডুইট ওয়্যারিং, কনসিলড ওয়্যারিং আর প্লাস্টার নিমজ্জিত ওয়্যারিং। এখন আমরা প্রতিটি ওয়্যারিং সম্পর্কে জানবো। তাহলে প্রথমে আমরা জানবো ক্লিট ওয়্যারিং কাকে বলে। ক্লিট ওয়্যারিং হচ্ছে এই ওয়্যারিংটা বর্তমানে বাংলাদেশে সচরাচর ব্যবহার করা হয় না। এটা হচ্ছে পুরাতন একটা পদ্ধতি এবং পৃথিবীর কোথাও এটা বর্তমানে ব্যবহার করা হয় না, এটা আগে ব্যবহার করা হতো। এটা হচ্ছে সিনামিক্স বা সিনামাটির ক্লিটের উপরে কেবল বা তারগুলোকে পর্যায়ক্রমে বসিয়ে উপরে একটা ক্লিপ দিয়ে আটকিয়ে দিয়ে এই ওয়্যারিংটা করা হয়। এটা মূলত হচ্ছে ক্লিট ওয়্যারিং। এটা হচ্ছে এরকম যে আমি একটা সিনামিক্সের নিলাম, এখন এর মধ্যে কেবল বসিয়ে দিয়েছি, সিনামিক্সের ক্লিটের মধ্যে কেবল বসিয়ে দিয়েছি এবং এর উপরে হচ্ছে আবার একটা ঢাকনা দিয়ে আটকে দিয়েছি। এই পর্যায়ক্রমে তাহলে আমাদের কেবলটা আমাদের বাড়ির ওয়ালের সাথে লেগে থাকবে না, জাস্ট একটু উপরে থাকবে, এই জন্য এই ক্লিটের উপর বসানো হয়। আর এই ওয়্যারিংটাকে বলা হয় ক্লিট ওয়্যারিং। আর এই ক্লিটটা হয় হচ্ছে চীনামাটির। আর আমরা জানি চীনামাটি হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী। আচ্ছা, এবার দুই নম্বর হচ্ছে কেসিং ওয়্যারিং। আচ্ছা, তার আগে একটু বলে দিই, ক্লিট ওয়্যারিংটাতে খরচ তুলনামূলক কম হতো, কিন্তু বর্তমানে এটা ব্যবহার করা হয় না। দুই নম্বর হচ্ছে কেসিং ওয়্যারিং। কেসিং ওয়্যারিংটা হচ্ছে এটাতে কাঠের তৈরি কেসিং এর উপরে কেবলগুলো বসানো হয়। আর এই পদ্ধতিটা তুলনামূলক ব্যয়বহুল হয় এবং বর্তমানে এই পদ্ধতি তেমন একটা ব্যবহার করা হয় না। অর্থাৎ এখানে আমরা ক্লিট ওয়্যারিং এ দেখলাম যে আমাদের ওয়াল থেকে কেবলটাকে দূরে রাখার জন্য আমরা ক্লিট ব্যবহার করলাম, অর্থাৎ চীনামাটির একটা হচ্ছে ধাতুর পদার্থ ব্যবহার করলাম চীনামাটির। আর এখানে আমরা আমাদের ওয়াল থেকে কেবলটাকে দূরে রাখার জন্য কাঠ ব্যবহার করব, এই জন্য এটাকে বলা হয় কেসিং ওয়্যারিং। অর্থাৎ কাঠের তৈরি কেসিং এর মধ্য দিয়ে যে ওয়্যারিংটা করা হয় তাকে বলবো আমরা কেসিং ওয়্যারিং। তিন নম্বর হচ্ছে ব্যাটেন ওয়্যারিং বা টিআরএস ওয়্যারিং। এর আরেকটা নাম আছে হচ্ছে চ্যানেল ওয়্যারিং। চ্যানেল ওয়্যারিং। তাহলে চ্যানেল ওয়্যারিং কাকে বলে আমরা এই দুটো দেখে ফেললাম। চ্যানেল ওয়্যারিং হচ্ছে পিভিসি বা প্লাস্টিকের পাইপের চ্যানেলের মধ্য দিয়ে কেবল বসিয়ে যে ওয়্যারিং করা হয় তাকে মূলত বলা হয় চ্যানেল ওয়্যারিং। এবার আমরা দেখব এমএস ওয়্যারিং। অর্থাৎ এমএস ওয়্যারিং কি? এই ওয়্যারিংটাতে কেবলকে যখন আমরা ওয়ালের মধ্যে দিয়ে বসাই তখন অনেকগুলো কেবল থাকে, একটা কেবল এসে তার একটা কেবলের একটা সংযোগের সমস্যা হতে পারে বা কেবলগুলো এলোমেলো থাকতে পারে। এই সমস্যা দূর করার জন্য এই কেবলগুলোকে একটা মেটালের মধ্যে দিয়ে রাখা হয় এবং এই ওয়্যারিংকে বলা হয় এমএস ওয়্যারিং। এবার আমরা 5 নম্বর দেখব কন্ডুইট ওয়্যারিং। কন্ডুইট ওয়্যারিং কাকে বলে? যে ওয়্যারিং এ কন্ডুইটের মাধ্যমে কেবল বসিয়ে বা কন্ডুইটের মধ্য দিয়ে কেবল বসিয়ে যে সকল ওয়্যারিং করা হয় তাকে বলা হয় কন্ডুইট ওয়্যারিং। কন্ডুইট ওয়্যারিং দুই প্রকার, একটা হচ্ছে সারফেস কন্ডুইট ওয়্যারিং আর একটা কনসিলড কন্ডুইট ওয়্যারিং। তো সারফেস কন্ডুইট ওয়্যারিং এর ক্ষেত্রে আগে নকশা করা হয়, নকশা অনুযায়ী ওয়ালে কন্ডুইট বসিয়ে তার মধ্য দিয়ে তার বসিয়ে এই ওয়্যারিংটা করা হয়। কনসিলড কন্ডুইট ওয়্যারিংটা সারফেস কন্ডুইট ওয়্যারিং এরই মতো, কিন্তু সারফেস কন্ডুইট ওয়্যারিংটা হচ্ছে যেগুলো বড় বড় কারখানা সে সকল কারখানা ব্যবহার করা হয়। আর কনসিলড কন্ডুইট ওয়্যারিং হচ্ছে বাসা বাড়িতে বা আমাদের গৃহে এই ওয়্যারিংটা ব্যবহার করা হয়। তাহলে আমরা কন্ডুইট ওয়্যারিং সম্পর্কে জানলাম। এবার হচ্ছে এমআইসি ওয়্যারিং। এমআইসি ওয়্যারিংটা কাকে বলে? এমআইসি ওয়্যারিংটা মূলত হচ্ছে এটা পিনের মাধ্যমে এই ওয়্যারিংটা করা হয়। অর্থাৎ আমাদের কিছু বৈদ্যুতিক ডিভাইস থাকে যে সকল ডিভাইসে কেবলের সাথে কেবলের সংযোগ করা সম্ভব হয় না। অর্থাৎ এখানে কেবলের সাথে যে আমরা কেবলকে সংযোগ করব এই পদ্ধতি অবলম্বন করা যায় না, তখন এই ক্ষেত্রে আমরা পিনের মাধ্যমে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসকে সংযোগ করি। অর্থাৎ দুটো ডিভাইসে সকেট বা পিন থাকে, অর্থাৎ
এই সকেট এবং পিনকে আমরা এক জায়গায় করে এই ওয়্যারিংটা করতে পারি, এজন্য এটাকে বলা হয় এমআইসি ওয়্যারিং। তো আমরা মূলত ওয়্যারিং এর বিভিন্ন শ্রেণী বিভাগ হতে কোন ওয়্যারিং কেমন হয় সেই বিষয়টি জানলাম। এখন আমরা বাংলাদেশে যে সমস্ত ওয়্যারিং ব্যবহার করা হয় সেই সম্পর্কে জানবো। এখানে আমরা ব্যাটন ওয়্যারিং আগে জেনে গেছি, কন্ডুইট ওয়্যারিং এর তাও জেনে গেছি, শুধুমাত্র থাকবে আমাদের প্লাস্টারে নিমজ্জিত ওয়্যারিং। প্লাস্টারে নিমজ্জিত ওয়্যারিং কি? তো এই ওয়্যারিংটা মূলত আমাদের দেশে অনেক পরিমাণে ব্যবহার করা হয়, এটাতে ব্যয় খুবই কম হয়ে থাকে এবং নিরাপত্তাও নিয়েও কোনো টেনশন করতে হয় না। এবং আমাদের শুধু বাংলাদেশ না, বিশ্বের অনেক দেশেই এটা ব্যবহার করা হয় এবং এটা খুব প্রচলিত পদ্ধতি আর কি। আমরা আমাদের বাড়িতে যে আধা পাকা বাড়িগুলো থাকে, সকল বাড়িতে ওয়ালটাকে কেটে ওয়ালের ভেতর দিয়ে কেবল বা তার বসিয়ে উপরে প্লাস্টার করে ঢেকে দিতে হয়। তো এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সিমেন্টের সাথে বিদ্যুৎ কোনো বিক্রিয়া করে না বা সিমেন্টের সাথে বিদ্যুৎটা পরিবাহী না, সিমেন্টের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না, এই জন্য উপরে প্লাস্টার করে দিলেও এটাতে কোনো সমস্যা হয় না। তো এই ওয়্যারিংটাকে বলা হয় প্লাস্টারে নিমজ্জিত ওয়্যারিং, অর্থাৎ প্লাস্টার করে দেওয়া হয় এই ওয়্যারিং এর ক্ষেত্রে। তো আমরা প্রতিটা ওয়্যারিং সম্পর্কে জানলাম। এখন এই ওয়্যারিং সম্পর্কে আমাদের একটা সম্পূর্ণ ধারণা আসলো এবং আমরা প্রতিটা ওয়্যারিং কোনটা কি এই বিষয়টি বুঝতে পারলাম। এখন এ পর্যন্ত, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।